পঞ্চগড়বাসী, দেবীগঞ্জবাসী মনোযোগের সাথে কথা শুনবেন। এই কুকুর আপনার বাড়ি পাহারা দেয়, আপনি মাঝে মধ্যে খাবার দেন, মাঝে মধ্যে লাঠিও দেন। ও লাঠি খাবে কিন্তু দরওয়াজা ছেড়ে দিয়ে পালিয়ে যায় না। জানে মনিব এখন লাঠি মারছে, পরে আবার আমাকে খাবার দেবে। এই কুকুর আপনার বাড়ি পাহারা দেয়। এই কুকুর থেকে আমাদের তিনটা বস্তু শিকার আছে। এক নম্বরে এই কুকুর প্রভুভক্ত, সে কোনোদিন মালিকের সাথে বেঈমানি করে না। কিন্তু এই মানুষ সন্তান লালন পালন করার পরেও বহু সন্তান এদেশে আছে, বাবারে বৃদ্ধাশ্রমে পাঠাইয়া নিজে বউ সন্তান নিয়ে আনন্দে থাকতে চায়। এরাই হলো কুকুরের চাইতে নিকৃষ্ট খারাপ। এই কুকুরকে আপনি আদর করবেন। ঘরের ভিতরে একটা পোষা বিড়াল মানুষ পালে, এই বিড়ালটা আপনি খাবার খাওয়াবেন, কোনোদিন আপনার সাথে বেঈমানি করবে না, দরজা ছেড়ে পানি চলে যাবে না, বাচ্চা দিবে, বাচ্চা রেখে দিবে। আপনার বাড়ি থাকবে, ইঁদুর পোকামাকড়গুলি তাড়িয়ে দেবে, সাপ বিচ্ছুগুলি আপনার ঘরের মধ্যে সে ঢুকতে দেবে না, থাকতে দেবে না। এই বিড়াল আপনাকে পাহারা দিবে। মৃত্যু সামনে নিয়ে শত্রু সাপের সাথে মারামারি করবে, যুদ্ধ করবে, তারপরও তাকে ঘরে থাকতে দেবে না। কারণ বিড়াল জানে সে শত্রু আমার মালিক মেরে ফেলবে। সেই জন্য বিড়াল সাপের সাথে মৃত্যুর সামনে নিয়ে লড়াই করবে, তারপরেও আপনার ঘরে সাপ সে থাকতে দেবে না। এটাই বিড়ালের উপকারিতা। ইঁদুর থাকতে দেবে না। গোপন চোর ইঁদুর আপনার ঘর থেকে তাড়িয়ে দেবে। খাবার খাওয়াবেন কিন্তু বেঈমানি করবে না। 4টা বস্তু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দেহ বানাইলেন, কিন্তু রুহু নামক ইঞ্জিন আল্লাহর কাছ থেকে পাঠাইলেন। দেহ বানাইলেন মায়ের প্রেমের ভিতরে, রুহু রবের কাছ থেকে রব্বুল আলামিন পাঠাইলেন। এই জন্য আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হাবিব উম্মতকে জানিয়ে দেন, আমি মানুষ এবং জিন এই দুইটা জাতি আমি আল্লাহ আমার ইবাদত গুলামির জন্য আমি দুনিয়াতে পাঠিয়েছি। মনোযোগ দিবেন, আমার রব আমার আল্লাহ দুনিয়াতে আমরারে পাঠাইয়া দুনিয়াটাকে আল্লাহ বসবাস উপযোগী করে দিয়েছেন। একই আকাশের নিচে বাংলাদেশ নামক ছোট্ট দেশের ভিতরে আল্লাহ 6টা ঋতু দিয়েছেন। একই আসমানের নিচে মালয়েশিয়া মালদ্বীপে আল্লাহ একটা মাত্র ঋতু দিয়ে রেখেছেন। একই আকাশের নিচে 2টা ঋতু আল্লাহ দিয়েছেন, গরম এবং ঠান্ডা। প্রচন্ড শীতে শীতে একেবারে মাইনাস ডিগ্রি থেকে 100% 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচ পর্যন্ত চলে যায়। নিঃশ্বাস ছেড়ে দিলে সাথে সাথে বরফ হয়ে যায় নিঃশ্বাস। এমন জায়গাও পৃথিবীতে মানুষ বসবাস করে, পশুরা বসবাস করে থাকে। বাংলাদেশের ছাগলের যেই পশম, শীত প্রধান অঞ্চলে ছাগলের পশম একরকম না। বাংলাদেশের যে খাবার ছাগলে ভেড়ায় দুম্বায় খায়, আরবের ছাগলগুলি ভেড়া দুম্বাগুলি একই রকম খাবার খায় না। তারা প্রচন্ড গরমের মধ্যে টিকে থাকে। একটা উট, একটা প্রাণী, ওরা সাপ খাইলেও ওরা মারা যায় না। আল্লাহ তার পেটের ভিতরে এমন একটা ব্যবস্থা করে দিলেন, ও 3 দিন 4 দিন 7 দিন 1 মাসের পানি পর্যন্ত তার পেটের ভিতরে জমা করে রাখতে পারে। এইভাবে তার জন্য আল্লাহ রব্বুল আলামিন গোডাউন তৈরি করে দিলেন। পানির গোডাউন আল্লাহ উটের পেটের ভিতরে বানিয়ে দিলেন। এক্সট্রা পানি রেখে দেয়। আমরা যেমন গাড়িগুলি চালাই, গাড়ি চালানোর পরে তেল শেষ হয়ে যাওয়ার পরেও স্টকে কিছু তেল জমা করে রাখে, অর্থাৎ ওই নিচে 10, 20, 30 কিলো পর্যন্ত চলার মতো তেল পর্যাপ্ত পরিমাণে নিচে থাকে। এটা আসার আগেই গাড়ি সিগন্যাল দিয়ে দেয় তোমার তেল শেষ হয়ে গেছে। উটের পেটের ভিতরে পানি জমা করে দিলেন আমার আল্লাহ।
বাংলাদেশের মতো পানি সৌদি আরবের যত সম্ভব যেখানে সেখানে পাওয়া যায় না। সেই জন্য উট কিভাবে চলবে সেই ব্যবস্থাও আল্লাহ করে দিলেন। পিঁপড়াদেরকে আমার আল্লাহ দিয়ে দিলেন দলবদ্ধভাবে বসবাস করার জন্য। প্রচণ্ড বন্যা যখন হয় পিঁপড়ারা কিন্তু একভাবে থাকে না। একটা পিঁপড়া আর একটা পিঁপড়ারে জড়িয়ে ধরে রাখে, জড়িয়ে ধরে রেখে পিঁপড়াগুলি পানির উপরে ভাসতে থাকে। ওরা জানে যদি আমরা ছেড়ে দেই তাহলে আমরা সবাই মারা যাব, আর যদি ধরে রাখি আমরা সবাই বেঁচে যাব। পিঁপড়া থেকেও মানুষের শিকার অনেক কিছু আছে, উট থেকেও মানুষের শিকার অনেক কিছু আছে। আল্লাহ একটা কুকুর প্রাণী দুনিয়াতে সৃষ্টি করে পাঠাইলেন। আমাদের ঘরের দরজায় বাড়ির আঙ্গিনায় দিয়ে ওরা ঘোরাফেরা করে। ইচ্ছা করলে আল্লাহ জঙ্গলেও পাঠিয়ে দিতে পারতেন। জঙ্গলের কুকুর আর বাড়ির কুকুর একরকম না। এই কুকুরগুলি আপনার বাড়ির আঙ্গিনায় আল্লাহ পাঠিয়ে দিলেন। আল্লাহ তার অন্তরটাকে প্রভু ভক্ত বানিয়ে দিলেন। সে প্রভুরে পাহারা দেওয়ার জন্যে, তার মালিকরে পাহারা দেওয়ার জন্য সে তার নিজের জীবন উপেক্ষা করে, শত্রুর সাথে পর্যন্ত লড়াই করে মালিক পাহারা দেওয়ার জন্যে। মালিক পাহারা দেওয়ার জন্য সে সারা রাত পর্যন্ত জেগে থাকে। খাবার দিলেও আপনার জেগে থাকবে, মাঝে মধ্যে দিলেও জেগে থাকে, মাঝে মধ্যে না দিলেও জেগে থাকে। দেবীগঞ্জবাসী, এই রূহের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা বস্তু তৈরি করে দিলেন। এই বস্তুর নাম নফস। খুব মনোযোগ দিবেন, নফস। একসাথে বলেন কি? নফস। এই জন্য কোরআনে আল্লাহ বললেন, রব্বানা যালামনা আনফুসানা। আল্লাহ, আমি আমার নফসের সাথে জুলুম করে ফেলেছি। আল্লাহ নফস। খুব মনোযোগ দিবেন। যেমন রুহু না থাকলে মুর্দা লাশ, বডির কোনো ক্ষমতা থাকে না, বডির কোনো পাওয়ার থাকে না। আবার শুধু যদি বডি না থাকে, রুহু সাধারণত কোনো কাজ দেখা যায় না। দেখা যায়? দেখা যায়। তাহলে রুহু এবং দেহের সমন্বয় একজন মানুষ, এই মানুষটাকে আরবিতে বলা আব্দ, বান্দা। বান্দা বান্দা ইনসান মানুষ বলা হয়। ঠিক রুহু এবং নফসের সমন্বয়ে এইটাকে কেউ কোরআনে কোথাও বলেছেন রুহু, আবার কোথাও বলেছেন নফস। মনোযোগ দিবেন। রুহু এবং নফস সমন্বয়ে। ভাই আমার, এই নফসের ভিতরে আবার দুইটা ভাগ আছে। একটা ভাগের নাম নফসে আম্মারা, আর একটা ভাগের নাম নফসে মুতমাইন্না। আমার রব কোরআনুল কারীমের ভিতরে বললেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বুঝতে কি কোনো অসুবিধা হয়? নফসে মুতমাইন্না আপনার এইখানে বসায় রাখছে। আর নফসে আম্মারার অধিকারী যারা, তারা ওই বাজার দিয়ে মার্কেটিং করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ওরা লাস্টে এসে তাবারকের প্লেটটা ধরবে। সুযোগ আছে। ওটা নফসে আম্মারার অধিকারী, ওটা নফসে আম্মারা। যে চুরি করে ও নফসে আম্মারা, যে ডাকাতি করে ও নফসে আম্মারা, যে খাবারের ভিতরে ভেজাল দেয় নফসে আম্মারা। এ দেবীগঞ্জবাসী, মনোযোগের সাথে শুনবেন। ভাই আমার, কথা বুঝতে হবে, আপনাকে জানতে হবে, শিখতে হবে। আহা, নফস। একটা নফসের নাম নফসে মুতমাইন্না, আর একটা নফসের নাম নফসে আম্মারা। ওই আম্মারা নফস আপনাকে রোজা থেকে সরিয়ে দেবে। ওই আম্মারা নফস আপনাকে নামাজ থেকে সরিয়ে দেবে। ওই আম্মারা নফসে আম্মারা আপনাকে জিকির থেকে সরিয়ে নেবে। নফসে আম্মারা আপনাকে খারাপ কাজে উদ্বুদ্ধ করবে। রমজান মাসে আল্লাহর নবী বললেন, মাহে রমজান আসলে শয়তানদেরকে আমার আল্লাহ শিকল দিয়ে বেঁধে আমার আল্লাহ জেলখানার ভিতরে বন্দি করে রাখে। একটা শয়তানও মাহে রমজানে খোলা থাকে না। সব শয়তান বন্দি। কিন্তু রমজান মাসেও মানুষ জিনা করে। কি কথা কন না কেন? করে কি করে না?
রমজানও চুরি করে কি করে না? এই যে রমজান আসলে দেখবেন সিন্ডিকেট আলারা দাম বাড়ায় দেয়, মালের দাম বাড়ায়, খাবারের দাম বাড়ায়। যারা সিন্ডিকেট করে মাহে রমজানও রোজাদারের পকেট থেকে টাকা চুরি করে নিয়ে যায়, বাপরে ওদের মতো শুয়োর আর কুকুর বাংলাদেশে যতদিন আছে আল্লাহর কসম করে বলি এ দেশে শান্তি আসবে না। খুব মনোযোগ দিবেন। নফসে মুতমাইন্না, আল্লাহ পাক এই নফসটাকে আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আমার আল্লাহ বললেন, হে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা, খুব মনোযোগ দিয়ে শুনে যান। আজকে আপনাদের জীবনের সেরা চিকিৎসা থিওরি দিয়ে যাব, সেরা চিকিৎসা থিম আপনাদেরকে দিয়ে যাব। ইমাম আজম আবু হানিফা 40 বছর একাধারে এশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। 40 বছরই আমল প্রত্যেক রাত্রে তিনি করতেন। আমি লিখি নাই, ইমাম ইবনু কাসির আল বেদায়ের 10ম খণ্ডের মধ্যে লিখেছেন 40 বছর তিনি এশার ওযু দিয়ে ফজর পড়েছেন। হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল বাগদাদি আল হাসানি আল হুসাইনি রাদিয়াল্লাহু আনহু রাহিমাহুল্লাহ, যিনি নবী বংশের সূর্য সন্তান ছিলেন, যাকে বড় পীর বলা হয়, উনিও 40 বছর এশার যদি ফজর পড়েছেন। বন্ধু খুব মনোযোগ দিবেন। তারপরও তারা কখনো ক্লান্ত হন নাই, দুর্বল হন নাই, ডায়াবেটিসে ধরে নাই, প্রেসারে আক্রান্ত করে নাই, হার্ট স্ট্রোক করে মরে নাই, এই জটিল জটিল ক্যান্সারে তারা আক্রান্ত হয় নাই, তারপরে জটিল জটিল রোগে তারা আক্রান্ত হন নাই, ব্রেন স্ট্রোক তাদের আসে নাই। বলে হুজুর কোন কারণে এই রোগগুলি হয় না? আমি আজকে সেই চিকিৎসা আপনাদেরকে দিয়ে যাব। সারা জীবন এই চিকিৎসাটা মনে রাখবেন। এই চিকিৎসা যদি ফলো করতে পারেন তাহলে আপনি থাকবেন একবারে টেনশন মুক্ত, আপনার শরীরে কোনো রোগ হবে না, আপনার দেহে বড় ধরনের রোগ আক্রান্ত করবে না। বলে হুজুর চিকিৎসা কি? দিচ্ছি। নফসে মুতমাইন্নার কথা যেহেতু আসছে, আপনার চিকিৎসা আপনাকে দিয়ে যাচ্ছি, মনোযোগ দিবেন। নবী বলেন, আমার উম্মতেরা রে শুনে যাও, তোমার বডির ভিতরে একটা গোশতের টুকরা আছে, ইদা সালুহাত সালুহাল জাসাদ, যদি গোশতের টুকরাটা সুস্থ থাকে, ভালো করে বুঝেন, ইদা সালুহাত সালুহাল জাসাদ, যদি গোশতের টুকরাটা সুস্থ থাকে, পরিশুদ্ধ থাকে, বিশুদ্ধ থাকে, পাক সাফ থাকে, তাহলে তোমার পুরা বডিটা সুস্থ থাকবে, পুরা বডিটা পাক থাকবে, পুরা বডিটাই তোমার সুন্দর থাকবে। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদ, যদি বডিটা এই গোশতের টুকরাটা অসুস্থ হয়ে যায়, এই গোশতের টুকরাটা যদি আক্রান্ত হয়ে যায়, তাহলে পুরা বডিটাই তোমার আক্রান্ত হয়ে যাবে। আলা সাবধান, ওয়াহিয়াল কাল, সেটা তোমার আত্মা, তোমার কাল, তোমার কাল, তোমার কাল, তোমার কাল, তোমার কাল, তোমার কাল। বলে হুজুর ফরিদি সাহেব, এই কালটাকে আমরা কিভাবে পয়জন মুক্ত রাখবো? শরীরে ময়লা লাগলে আপনি পানি দিয়ে ধৌত করলে ময়লা চলে যায়। এখানে যদি ঘা হয়, ডাক্তার পর্যবেক্ষণ করে আপনাকে ওষুধ দিবে, উপরে মলম দিয়ে দিবে, খাওয়ার ওষুধ দিবে, ঘা আপনার সেরে যাবে। কিন্তু কালবে যদি ঘা হয়, পৃথিবীর কোনো ওষুধ দিয়ে ঘা সারানো যায় না। কালবে যদি ময়লা হয়, দুনিয়ার কোনো মেডিসিন দিয়ে ময়লা দূর করা যায় না। কাল যদি অসুস্থ হয়ে যায়, দুনিয়ার কোনো ওষুধ দিয়ে কালকে সুস্থ করা যায় না। যদিও ডাক্তাররা বলে হুজুর আমরা আপনাদেরকে ওষুধ দিয়ে দিব, বলে ওষুধ কি? হার্ট স্ট্রোক করলেন, আপনার মেডিসিন দিয়ে দিলাম, অথবা ওপেন হার্ট সার্জারি কইরা আপনার কালটাকে, হার্টটাকে একবারে সুন্দর করে ভিতরে রিং পরাই দিল। আচ্ছা বলেন তো, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। রব্বুল আলামিন বললেন, তোমরা সৃষ্টির সেরা জাত, শ্রেষ্ঠত্ব আমি তোমাদেরকে দিয়েছি, তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলাম, তোমরা সৃষ্টির সেরা জাত। তোমাদের কাজ হলো
মানুষদেরকে ভালো কাজের দিকে দাওয়াত দিবা, খারাপ কাজ থেকে তুমি ফিরাইয়া রাখবা। মানুষদেরকে ভালো কাজের দাওয়াত দিবা, খারাপ কাজ থেকে মানুষকে ফিরাইয়া রাখবা, এটা তোমাদের কাজ। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা এই সৃষ্টির সেরা জীব, কিন্তু আফসোস আমরা নামে মাত্র মানুষ হলাম, কাজে এখনো মানুষ হতে পারি নাই। দেবীগঞ্জবাসী ভালো করে শুনে যাবেন, এই কালবের কথা বলছিলাম। 1 নম্বরে হিংসা। নবীজি বলেন, আমার উম্মতেরা রে, তুলার গোডাউনের ভিতরে যদি, তুলার গুদামের ভিতরে যদি আগুনের কয়লা তুমি ছেড়ে দাও, তুলার গোডাউন যেমন শেষ হয়ে যাবে, ওই রকম মানব বডির ভিতরে হিংসা থাকলে, হিংসা থাকলে, হিংসা থাকলে মানব দেহ ওই রকম, তার জীবনের সমস্ত নেক আমলগুলি শেষ হয়ে যাবে। সে নামাজ পড়বে কিন্তু কাজ হবে না। এই জন্য তরিকতে হিংসা রাখা যাবে না, হিংসা হিংসা মুক্ত থাকতে হবে। 2 নম্বর অহংকার। অহংকার আল্লাহর চাদর, আল্লাহর তহবন্দ। নবীজি বলেন, আমার উম্মত অহংকার আল্লাহর চাদর, আর অহংকার ওই যে গর্ব, যেটা আত্মহমিকা, এটা আল্লাহর তহবন্দ, লুঙ্গি। সাবধান, তোমরা কখনো অহংকার করবা না, তোমাদের আত্মগরিমা যেন না আসে, গর্ববোধ যেন না আসে। এই 2টা বস্তুই আল্লাহর লুঙ্গি এবং চাদর। আমার উম্মতেরা কোনোদিন আল্লাহর চাদর আর আল্লাহর লুঙ্গি ধরে, চাদর আর লুঙ্গি ধরে তোমরা টান দিবা না, এটা আল্লাহর চাদর এবং আল্লাহর লুঙ্গি। অহংকার করা যাবে না, হিংসা করা যাবে না, গীবত করা যাবে না। আমাদের দেশে অনেকে গীবত করে, গীবত করা যাবে না, ছগলখুরি করা যাবে না। প্রশ্ন রাখবেন, হুজুর ছগলখুরি কি? একজনের দোষ আর একজনের কাছে বইলা ঝগড়া বাঁধায়। এই ছগলখুরির অভ্যাসটা আমাদের নারী সমাজের ভিতরে বেশি পাওয়া যায়। কি কথা কন না কেন? নারীরা তো এই কথা শোনার পরে এখন সেইতে যাবে না। হুজুরের দাওয়াত দিলাম ঢকের ওয়াজ শোনার জন্য, হুজুর এসে আমরা একবারে বাঁশ দিয়ে দিল। কথা মনোযোগ দিয়ে শুনবেন, চগলখড়ি একজনের দোষ আর একজনের কাছে বইলা ঝগড়া বাড়ায়। এই চগলখড়ি করলে আত্মা নষ্ট হয়ে যায়। মনে রাখবেন, 1 নম্বরে মিথ্যা, হিংসা, অহংকার, চগলখড়ি করা যাবে না, পরনিন্দা পরচর্চা করা যাবে না, অন্যের ক্ষতির লিপ্সা অন্তরে রাখা যাবে না, অন্যের ক্ষতির ধান্দা চিন্তা ওই অন্তরে রাখা যাবে না। এইগুলি সবকটাই অসুস্থতা। এই রকম অনুভূতি কারো অন্তরে যদি থাকে, তাহলে বুঝবেন সে অসুস্থ আত্মা, সে এখনো পর্যন্ত সুস্থ হতে পারে নাই। অসুস্থ আত্মা, অসুস্থ আত্মা, তার অনেক ধরনের রোগ আসবে, অনেক ধরনের রোগ আসবে। তার রোগ কোনোদিন ছাড়বে না, তার পুরা শরীরটাই রোগে আক্রান্ত হবে। সে ভালো মন্দ খাবে কিন্তু সুস্থ থাকবে না। একটা সময় এসে অসুস্থ হয়ে যাবে, একটা সময় এসে বড় ধরনের রোগে আক্রান্ত হবে, কঠিন কঠিন জটিল রোগে আক্রান্ত হবে। এইগুলি যদি ছেড়ে দিতে পারেন, অনাবিল আনন্দে আপনি নিশ্চিন্তে ঘুমাইতে পারবেন। শুধু অনাবিল আনন্দ থাকবে না, আপনার জীবনে আরো কিছু থাকবে। আল্লাহ বলেন, ইয়া আজ্ঞাতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না, ইরজিই, তোমরা আমার কাছে আসো, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীকে বললেন, হুজুর মনে আছে কি সেই দিনের কথা? মেসাকের জগতে আমি আল্লাহ আপনাকে, আপনার সমস্ত নবীদেরকে উপস্থিত করাইলাম। সব নবীদেরকে উপস্থিত করাইয়া তাদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলাম, ও নবীরা তোমাদেরকে আমি কিতাব দিব, আমি কিতাব ওয়া হিকমা, কিতাব দিব, হিকমত দিব। সুম্মা জাআকুম রাসূল, তোমাদের মাঝে আমার এই রসুল যাবে। জোরে বলা যাবে কি মারহাবা? তখনও দুনিয়ার সৃষ্টি হয় নাই,
পৃথিবীতে মানব জাতির অস্তিত্ব ছিল না, জিনদের অস্তিত্ব ছিল না, প্রাণীদের অস্তিত্ব ছিল না। আলমে মেসাকের জগতে আমার আল্লাহ সমস্ত নবীদের রূহ মুবারক একত্রিত করে আমার আল্লাহ প্রশ্ন করলেন, যদি এই নবীর উপর ঈমান আনো, 40 বছরে কোরআন শরীফ নাজিল হলো না, কিন্তু 40 বছরে নবীজি একটা মিথ্যাও বলেন নাই, মানুষ ঠকান নাই, ওজনে কোনোদিন কম দেন নাই, একটা থাপ্পড় কাউকে কোনোদিন মারেন নাই, একটু বকাও কাউরে কোনোদিন দেন নাই। ওই সময় নবীজি 25 বছর বয়সে শাদী মোবারক করেছিলেন। তিনার স্ত্রী ছিল, সন্তান ছিল, পরিবার ছিল, আত্মীয় স্বজন ছিল। কখনো আত্মীয়তার হক নবী নষ্ট করেন নাই, প্রতিবেশীরে কষ্ট দেন নাই, স্ত্রীর হক নষ্ট করেন নাই, সন্তানদের হক নষ্ট করেন নাই, দেশের হক নষ্ট করেন নাই। একটা সেকেন্ডের জন্য নবী কোনোদিন ভুল করেন নাই, একটা মুহূর্তের জন্য নবীজি কোনোদিন গুনাহ করেন নাই। তিনি নবী, তিনি আমার আপনার নবী। তাহলে ওই 40টা বছর বয়সে নবীজি কাফেরদের সাথে মিশেছেন, কিন্তু কোনো কাফের বলতে পারে নাই নবী আমাকে কষ্ট দিয়েছে। কি কথা কন না কেন, জোরে বলেন। ওই 40 বছরে নবীজির পরিচয় ছিল আলামিন। একসাথে বলেন, কি ছিল? ওই 40 বছরে মক্কার কট্টর কঠিন হৃদয়ের কাফেররা বলতো আলামিন। যদি কোনোদিন মক্কাতে যান, ইব্রাহিম খলিল রোড দিয়ে আগায় গেলে সামনে একটা ফাঁকা জায়গা পাবেন। ওই ফাঁকা জায়গাটা এখনো ওইভাবে পরিত্যক্ত রাখা হয়েছে। হাজিরিন, পূর্ববর্তী জমানাতে এক পতিতা নারী টাকার বিনিময়ে দেহ ব্যবসা করত। আমার দিকে তাকান, কোনো পতিতা নারীর সমাজে কোনো মূল্য নাই, রাষ্ট্রেও কোনো মূল্য নাই। আছে? সমাজে কোনো মূল্য নাই। পতিতা নারী যত বড় শিক্ষিতা হোক, যত অর্থের মালিক হোক, সমাজ তারে মানে না, রাষ্ট্রও তাকে মানে না, পরিবার তাকে মানে না। কারণ সে টাকার বিনিময়ে বহু পুরুষের শয্যাশায়ী হয়েছে। কিন্তু মনে রাখবেন, সমাজ তাকে তাড়িয়ে দেবে, রাষ্ট্রও তাকে তাড়িয়ে দেবে, অথবা পরিবার তাকে তাড়িয়ে দেবে, কিন্তু আমার রব, আমার আল্লাহ তারে তাড়াবে না। না না, একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন, ওই মালিকের নাম কি? আল্লাহর একটা নাম আছে রহমান, আল্লাহর একটা নাম আছে জাকের ভাইরা, ও জাকের ভাইরা আমার দিকে তাকান, ভালো করে শুনে যান। অনেক জাকের ভাইরা মাহফিলে আইসা মানকে সিপাই খারাইয়া বিড়ি টানে, ওয়াজ শুনে না। এই 3টা নাম যদি রবের না থাকতো, পৃথিবীতে আল্লাহর আকাশ থেকে পাথর আসতো, জমিন ফেটে যাইতো, আকাশ থেকে আগুন নিক্ষেপ হতো, পাথর পড়তো, জমিনের ভিতর থেকে আগুনগুলি বের হয়ে আসতো। কারণ মানুষ যে পরিমাণে অপরাধ করে, এই অপরাধের কারণে আমার আল্লাহ আকাশ থেকে পাথর নিক্ষেপ করে ধ্বংস করে দিত। কথা বলেন ঠিক কিনা? এই 3টা নাম ধরে রহমতের সময় হুজুর বললেন, বাবা আল্লাহরে ডাকো, আল্লাহর গুণের নাম ধরে আল্লাহকে ডাক দাও। পতিতা নারী আমার আল্লাহ তারে মাফ করে দেয়। পতিতা নারী কেউ তারে গ্রহণ করতে চায় না, কিন্তু আমার রব, আমার আল্লাহ তারে ভুলে না। সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়াতে প্রিয় নবী বললেন, এক পতিতা নারী টাকার বিনিময়ে দেহ ব্যবসা করত বনি ইসরাইলের। সে টাকার জন্য, কাস্টমারের জন্য এই মহিলা দাঁড়িয়ে আছে। ঠিক এমন সময়ে পতিতা নারী দেখে একটা কুকুর তৃষ্ণার্ত হইয়া জিহ্বাখানা বের করে। এই পতিতা নারী দেখতেছে কুকুর জিহ্বা বের করে লেলি লেলি জিহ্বা ছাড়িয়ে ছাড়িয়ে হেঁটে হেঁটে যায়। পানির জন্য কুকুরটা তৃষ্ণার্ত হয়ে দৌড়াচ্ছিল। ওই মহিলার মনে মায়া লাগলো, ওই পতিতা নারীর মনে মায়া লেগে গেল। মায়া, পতিতা নারীর মনে যখন মায়া লাগলো, এই পতিতা নারী পায়ের মোজা খুলে
এই মোজাখানা রশি দিয়ে বেঁধে কুয়ার ভিতর থেকে পানি উঠাইয়া এই কুকুরকে পানি পান করাইল। আমার রাসূল বলতেছে, উম্মত রে, পতিতা নারী এত নিকৃষ্ট গুনাহ করার পরেও আমার আল্লাহ একটা সৃষ্টির প্রতি দয়া, কুকুরের প্রতি দয়া করার কারণে আমার আল্লাহ ওই পতিতা নারীর জীবনের গুনাহ আল্লাহর সাথে সাথে মাফ করে দিয়ে ওই পতিতা নারীরে পবিত্র বানাইয়া আমার আল্লাহ জান্নাতি বানায় দিল। জোরে 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 আল্লাহ বলেন, ও কাজাম, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য আইন করে দিলাম, আবশ্যিক করে দিলাম, তোমাদের জন্য আইন করলাম, বাধ্যতামূলক করে দিলাম। রব্বুকা ওয়া কাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবা না। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবা না। এরপরে আল্লাহ বললেন, আমি আল্লাহ আইন করলাম, বাধ্যতামূলক করে দিলাম, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যদি ঘরে বাবা মা থাকে, কি থাকে? বাবা মা। জোরে বলেন কি? বাবা মা। জোরে বলেন কি? বাবা মা। আরো জোরে বলেন কি? বাবা মা। জোরে বলেন কি? বাবা মা যদি ঘরের ভিতরে জিন্দা থাকে তাহলে ইহসানা, তুমি তোমার জীবনের ইহসান দিবা, দয়া দিবা, ভালোবাসা দিবা, খেদমত করবা, তার মোহাব্বত করবা, তার জীবনের সব প্রয়োজন পুরা করবা। এরপর আল্লাহ বলতেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ, যদি দুইজনের একজন অথবা দুইজন বৃদ্ধ অবস্থায় তুমি পাও, বয়স হয়ে গেছে, বৃদ্ধ তারা হয়ে গেছে, তাহলে তুমি তার সাথে এত নরম ভাষা দিয়ে কথা বলো, এত সুন্দর আচরণ তুমি তার সাথে করো, তোমার আচরণে, তোমার ব্যবহারে তোমার বাবা মা যেন উহু শব্দটা পর্যন্ত করে না বসে। এরপর আল্লাহ বলেন, ওয়ালা তানহারহুমা, আমি আল্লাহ আইন করে দিলাম, বাধ্যতামূলক করে দিলাম, তুমি তার সাথে উচ্চ বাচ্চ দিয়ে কথা বলবা না, উচ্চ বাচ্চ দিয়ে কথা বলবা না, উচ্চ বাচ্চ দিয়ে কথা বলবা না। ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা। আল্লাহর একটা নাম আছে কারীম। আল্লাহর কি নাম আছে? কারীম। তুমি তোমার দয়া মায়া ভালোবাসার শব্দ দিয়ে তার সাথে কথা বলবে। আখফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, তোমার জীবনের যত রহিম আছে, তোমার জীবনের যত দয়া আছে, তোমার জীবনের যত মায়া আছে, তোমার জীবনের যত ভালোবাসা আছে, সব কিছু তুমি তোমার বাবা মার জন্য ঢেলে দিবা, ঢেলে দিবা, ঢেলে দিবা। একসাথে জোরে বলবেন না আল্লাহু আকবার। কোন সন্তান যদি বাবা মার খেদমত আদায় না করে, কোন সন্তান যদি বাবা মার খেদমত আদায় না করে, মক্কার ইমাম হলেও জান্নাতে যাবে না। 40,000 বছর যদি মক্কাতেও নামাজ পড়ে বেহেশত পাবে না। 40 কোটি বছর যদি মক্কায় নামাজ পড়ে জান্নাত হবে না। কাবা শরীফের পাথর এনেও যদি তার কবরে গেঁথে দেওয়া হয় জান্নাত হবে না। কাবার গিলাফ দিয়েও যদি তার কবরে দিয়ে দেওয়া হয় জান্নাত হবে না। কোরআন শরীফ তার গলার মধ্যে বেঁধেও কবরে দিলেও জান্নাত হবে না। যদি বাবা মার খেদমত আদায় না করে জান্নাত হবে না। বাবা মা যদি তার মাফ না করে দেয় জান্নাত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে এইখানে তোমার শেষ করলাম না, তুমি শুনে যাও, শুনে যাও। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আমার সাথে বলেন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তুমি বাবা মা যদি মারা যায়, দুইজন অথবা একজন যদি মারা যায়, যদি মারা যায়,
তাহলে তুমি এমন ভাবে দোয়া করো, দোয়া দোয়া তুমি আমার কাছে এইভাবে দরখাস্ত করো, আল্লাহ ছোট্টকালে, আল্লাহ ছোট্টকালে আমাকে আমার আব্বা আম্মা যেইভাবে দুলি দুলি ঘুম পাড়াইতো, মা কোলের ভিতরে নিয়ে আপনাকে ঘুম পাড়িয়েছে, মা আদরে আদরে আপনাকে ভরে দিয়েছে, একটু কেঁদে উঠলে মা দৌড়ে আসছে, ঘুম ভেঙে গেলে মার ঘুম ভেঙে গেছে, প্রচন্ড শীতে মা আপনাকে গরম করে রেখেছে, শরীরে ঠান্ডা লাগতে দেয় নাই, সামান্য পরিমাণ ব্যথাও আপনারে লাগতে দেয় নাই, পায়খানা পেশাবগুলি পরিষ্কার করে মা আপনাকে বুকের মধ্যে নিয়ে আবার চুমা দিয়েছে। সন্তানরে খুব মনোযোগ দিবেন, মা আপনার হাতে পায়ে তেল দিয়ে হাতে পায়ের মধ্যে চুমা দিয়ে চুমায় চুমায় আদরে ভরে দিয়েছে। 2টা বছরে চোখে চোখে মা রেখেছে, আপনি অসুস্থ, মার ঘুম হয় নাই, হসপিটালের সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু মা ঘুমাইতে পারে নাই। বাবা আপনারে কাঁধে করে নিয়ে ঘুরলো, বাবাটা কাঁধে করে নিয়ে ঘুরলো, কত রজনী বাবা পরিশ্রম করলো, কতদিন সূর্যের আলো উপেক্ষা করে বাবা পরিশ্রম করে আপনার জন্য অর্থ রুটি রুটি নিয়ে আসলো, আপনার জীবনের নিরাপত্তার জন্য কত কিছু আনলো। আহা, আপনার জীবনের ইচ্ছা আশা আকাঙ্ক্ষা আপনার জন্য পুরা করলো। আল্লাহ ডাক দিলেন, 1জন 2জন যদি মারা যায় তুমি এইভাবে দোয়া করো, আল্লাহ ছোট্টকালে ভালোবাসা দিয়ে জীবনের সব মহব্বত দিয়ে তারা আমার যেইভাবে লালন পালন করেছে, রব্বুল আলামিন তুমি আমার বাবা মারে জান্নাতের ভিতরে ওই রকম ভালোবাসা দিয়ে আমার আব্বা আম্মারে জান্নাতে লালন পালন করো। দেবীগঞ্জ পঞ্চগড়বাসী তাহলে দোয়া শিক্ষা দিল আল্লাহ। একসাথে বলেন, দোয়া কে শিখাইল? জোরে বলেন, কে শিখাইল? যদি রব দোয়া শিখিয়ে থাকে তাহলে আমরা দোয়া করব। এখন বলেন, যেই ছেলেরা দোয়া মানে না, যেই ছেলেরা দোয়া করে না, যেই ছেলেরা দোয়া মানে না, যেই ছেলেরা দোয়া করে না, আপনাকে জিজ্ঞাসা করলাম, জবাব দিতে বলেন, ও কখন বাবা মার হক আদায় করবে? ধরা, একসাথে বলেন কি? জোরে বলেন, ধরা। একসাথে বলেন কি? ওর ফতোয়ায় ও ধরা, ওর শায়েখের জন্য ও ধরা, ওর শায়েখের জন্য ও ধরা। এমন ধরা পড়ছে কিয়ামতের ময়দানে মক্কার ইমাম হলেও কাজ হবে না। যদি রব্বুল আলামিন বলি, যদি বাবা মা বলে, আল্লাহ আল্লাহ এই সন্তান আমার জন্য দোয়া করে নাই, আমার হক আদায় করে নাই, আমি ফায়সালা চাই, আল্লাহর কসম করে বলি মক্কার গিলাপ দিয়ে কবরে দিলেও জান্নাত হবে না। এক কথা বলেন, ঠিক না বেটে? ধরা, জোরে বলেন, একসাথে বলেন কি? ধরা। জোরে বলেন কি? ধরা। হ্যাঁ, আসতে বলবেন না, জোরে বলেন কি? ধরা, 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 ধরা। ইস, কোরআন বুঝে যায়, কোরআন থেকে বুঝে যায়। বলি কোরআন থেকে বুঝাচ্ছি, আমি জুলমতের কিচ্ছু বলি, কোরআন থেকে বুঝাচ্ছি। এই জন্য দোয়া চলবে, নামাজের পরে দোয়া, নফলের পরে দোয়া, ফাতিহার পরে দোয়া। ও জাকের ভাইরা, যারা তরিকা বুঝেন না, আজকে তরিকা বুঝে যান। দোয়ার সময় নফল নামাজ পড়ে বলি, আল্লাহ আমাদের আব্বা আম্মা যার কবরে চলে গেছে, কবরে এই নফলের সওয়াব পাঠাও। কি কথা কর না কেন? তাহলে বাবা মা মরে যাওয়ার পরেও আমরা যারা তরিকা মানি, আমরা বাবা মার হক আদায় করি। জোরে জোরে জোরে, আমি দলিল দিয়ে বলতেছি। শুনে যান, ভালো করে শুনে যান, বুঝে যাবেন তরিকা। তরিকা বুঝে যান বন্ধু আমার, তরিকাটা বুঝা আমাদের অত্যন্ত জরুরি। আল্লাহর হাবিবের কাছে এক সাহাবী এসে বললেন, হুজুর বাবা মা মরে গেছে, এরা কি আমার কাছে হক পায় কিনা? নবী বললেন, না পায়। বলে কি হক পায়? বলে 3টা হক বাবা মা তোমার কাছে পায়। কয়টা? রাত 1টা বাজে, সেনাই দুর্বল আপনাদের, এই জন্য প্রশ্ন করতেছি, মনে কিছু নিয়েন না। রাত কত বাজে? 1টা। সাধারণত রাত 10টার পরে মানুষের স্নায়ু দুর্বল হয়, তারপর আপনার গ্রামের মানুষ সাধারণ টুকতেই হয়।
কথা ঠিক আছে না? এই সারাদিন পরিশ্রমের কিছু পরিশ্রমের কারণে আপনাদের স্নায়ু দুর্বল হচ্ছে, এজন্য আমি প্রশ্ন করতেছি, মাফ করবেন, কষ্ট নিয়েন না। আমি সাধারণত প্রশ্ন কম করি, রাত বেশি বিদায় প্রশ্ন করতেছি, খুব মনোযোগ দিবেন। বাবা মার তিনটা, একসাথে বলেন কয়টা? আল্লাহর নবী বলেন 1 নম্বরে দোয়া। জোরে বলেন কি? আরো জোরে। যে দোয়া মানে না সে মা বাবার হক কেমনে পালন করলো? ধরা। একসাথে বলেন কি? জোরে বলেন কি? ধরা খেয়ে গেছে। হতই কুলাবেন না, হতই কুলাবেন না নে বন্ধু, ধরা পড়ে গেছে, অনেক বড় ধরা খাইছে। ভাইবেন না যে বেহেশত ক্যালকালে হাইটে চলে যাবে, ক্যালকালায় বেহেশত পাইবেন না, ক্যালকালায় বেহেশত যাওয়ার সুযোগ নাই। ধরা। আল্লাহর নবী বললেন 1 নম্বরে দোয়া। 2 নম্বর, বাবা মার আত্মীয় স্বজন যারা আছে ভালো করে শুনে জানে, নারী সমাজ, হে পুরুষ সমাজ ভালো করে শোনেন। বাবার আত্মীয়কে, বাবার আত্মীয়, বাবার ভাই, বাবার বোন, কথা ঠিক আছে কিনা? বাবার ভাই কি? চাচা, ফুফু, চাচতো ভাই, চাচতো বোন, ফুফুতো ভাই, ফুফুতো বোন, এদের সাথে সুসম্পর্ক রাখা। চাচাকে বাবার মতো সম্মান করা, ফুফুরে বাবার মতো সম্মান করা। এরপরে মার বংশে মামা, মার বংশে খালা, খালারে মার মতো সম্মান করা। খালাতো ভাই বোনদেরকে সম্মান করা, ভালোবাসা। মামাকে বাবা মায়ের মতো সম্মান করা। মামাতো ভাই বোনদেরকে ভাই এবং বোনের মতো সম্পর্ক রাখা, তাদের হক অধিকার আদায় করা, সুসম্পর্ক রাখা। আমাদের অনেকে মা মরে গেলে নানি বাড়ি আর চিনে না। এই আস্তে কনকে জোরে বলেন। মা মরে গেলে নানি বাড়ি চিনে না, আর বোনে যদি জমি আনে ভাই বোন রে চিনে না, ধরা হইরে গেছে। আজকে খুঁটে বার শোনাচ্ছি আপনাদেরকে, বাইসে বার শোনাচ্ছি। বনে যদি জমি আনে ভাই আর কথা বলতে চায় না, ভাইয়ের ছেলেরা তো ফুফুরে দেখতেই পারে না। এই অধিকার আপনাদের কেডা দিছে? বনের জমি আপনার বাপের টানেন নাই, ওনার নিজের আল্লাহর আইনে খোদার বিধানের সম্পদ উনি আনছে। আস্তে কনকে জোরে বলেন। এইবার আসতে বলতেছেন, তার মানে আপনারা মনে হয় ভালো না। বনে যে জমি পায়, বন জমি পায় কি আপনারটা না বনেরটা? বনেরটা বনে নিয়ে যাবে, এটা বনের অধিকার, আল্লাহর আইনে অধিকার, সে পাবে, তারটা তারে দিয়ে দেন। সে নিয়ে যাক, বিক্রি করুক, সেটা তার ইচ্ছা। কথা ঠিক আছে কিনা? যদি আপনারে কিছু দিয়ে যায় যে বাইরে তোরে আমি সব দিয়ে দিলাম, তাহলে এটা ভালো। বনে বাইরে দিয়ে দিছে, অসুবিধা কি? কথা ঠিক আছে না? বোনেরা নিয়ে যাওয়ার পরে ভাইরা ভাস্তেরা অনেক সময় বোন রে আর ছবি দেখতে না, ফুফু আমার সব সম্পত্তি লেগে গেছে, ফুফুরে আসলে জিগে না, ফুফু ভালো আছেন জিগে না, ফুফুরে খাওয়ান টাউনও দিতে চায় না। কে? আল্লাহর আইনে না এটা। ফুফুরটা নিজে, ফুফুরটা তোমারটা লয় নাই, কিন্তু ফুফুর সাথে সম্পর্ক রাখতে হয়। এই জিনিসটা আমাদের বাঙালিদের ভিতরে অনেকে বুঝে না। আল্লাহ রাসূল বললেন, বাবা মার আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক রাখতে হবে, তাদের অধিকার এবং তাদের হক, আত্মীয়তার বন্ধন তাদের সাথে রাখতে হবে। যে আত্মীয়তার বন্ধন ছিন্ন করলো সে আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করলো, যে আত্মীয়তার বন্ধন ছিন্ন করলো সে আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করলো। 3 নম্বর, বাবা মা যদি কোনো ওসিয়ত করে যায় তাহলে ওই বাবা মার ওসিয়তগুলি পালন করা। বাবা মা যদি কোনো ওসিয়ত করে যায়
তাহলে ওই ওসিয়তগুলি পালন করা। 3টা হক বাবা মা কবর থেকে পায়, 3টা হক বাবা মা কবর থেকে পায়। 1 নম্বর দোয়া। এই জন্য যারা দোয়া মানে না, দোয়া করে না, দোয়া করতে চায় না, তারা ধরা। আল্লাহ আমার হেফাজত করুক, বাবা মা মারা যাওয়ার পরেও হক আদায় করার তৌফিক দিক। একসাথে জোরে আওয়াজ তুলে বলেন আমিন। তাহলে বাড়ি মিলাদ মাহফিল দরকার আছে না নাই? না জোরে বলেন আছে না নাই? অনেক জাকের ভাইরা ভাবেন আমরা মাহফিল দিলি মানে ফরিদ সাহেবের পকেট ভালা। না, কয়টা দাওয়াত দিচ্ছে? আমার ডায়েরি যায় দেখেন, যায় দেখেন ডায়েরি ধরে দেখেন আগামী বছর ফান কিনা। আর যদি মোবাইল খুলি তো 3 বছরে ফান কিনা যায়, 3 বছরও পাবেন না। 3 বছরের সিরিয়াল নিতে হলে 4র্থ বছরে যে সিরিয়াল নিতে হবে। তা আমি সেই বেটার বেটা প্রত্যেকদিন 60টে ওয়াজ করি, 1টাও করি। এবছর 6টাও ছিল, খালি নির্বাচনের লেগে ক্যান্সেল হচ্ছে। এক রাত্রে 6টা। ভাবতেছেন এই 2-4 ঘন্টা ওয়াজ আমার কাছে কোনো ওয়াজ না। আমি এক রাত্রে 7.5 ঘন্টা ওয়াজ করে বেড়া, 7.5 ঘন্টা ওয়াজ করে বেড়া। তারপরে একটু জিভ আসে নাই, তন্দ্র আসে নাই, দুর্বলতা আসে না। একসাথে কর না মারহাবা। ওটা আল্লাহর দয়া। আর আরেকটা সিস্টেম আছে, আমি হুজুরের বাড়ি 12 বছর খাইছিলাম। মারহাবা কর। কত বছর? অনেকে ভাই কণ্ঠ বসে না। না বসে না, কেন বসে না? 12 বছর আমি একটা জিনিস খাইছি। 12 বছর আমার পীর মুর্শিদের বাড়ি থাকছি, ওখানে থাকছি, খাইছি তাবারক। যে দরবারের তাবারক খাই আমার চোখের সামনে ক্যান্সার ভালো হচ্ছে, পাগল ভালো হয়ে গেছে। আল্লাহু আকবার করেন, আস্তে কোন জোরে বলেন। আমার চোখের সামনে পাগল। আমার মাদ্রাসার আমি যে রুমে থাকতাম, রুমের সামনে পাগল শিকল দিয়ে বেঁধে রাখতো, শিকল দিয়ে পাগল বেঁধে রাখতো, শিকল দিয়ে। কয়দিন পরে দেখি এটা সুস্থ হয়ে দৌড়ায়। কি রে, খবর কি? ভাই সুস্থ হয়ে গেছে। তোরে আমরা রুমের সামনে শিকল দিয়ে বেঁধে রাখছে বেটা। শান শাহে তরিকত, রহনুমায়ে শরীয়ত, শাহ সুফি আল্লামা খাজা বাবা ফরিদপুরি কাদ্দাসাল্লাহু সিররাহুল আজিজ, তিনার সুপ্রতিষ্ঠিত খানকায়ে মুজাদ্দিদিয়া বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের আজকের এই পঞ্চগড় জেলা শাখার এই দেবীগঞ্জ থানা, ঠিক আছে না, দেবীগঞ্জ থানা 8 নং দণ্ডপাল ইউনিয়ন কর্তৃক কর্মী গ্রুপ কর্তৃক আয়োজিত আজকের আজিমুশান ঐতিহাসিক ইসলামী জালসার সম্মানিত সভাপতি, আমাদের মুরব্বী, অত্র জেলার মুরব্বী, রংপুর ডিভিশনের সিনিয়র সহকারী কর্মী প্রধান জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেন সাহেব, আমার ভাইজান তিনি উপস্থিত আছেন। আজকের যিনি সম্মানিত প্রধান অতিথি, আপনাদের এই পঞ্চগড় 2-এর মাটি এবং মানুষের নেতা জনাব আলহাজ ফরহাদ হোসেন আজাদ সাহেব, বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়, আজকের সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, আজকের যিনি প্রধান মেহমান জনাব আলহাজ তৌহিদুল ইসলাম সাহেব, পঞ্চগড় জেলা পরিষদের সম্মানিত প্রশাসক ডিসি সাহেব, আমার আগে যিনি আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি মাইনুল ইসলাম বিক্রমপুরী সাহেব, মাওলানা মোহাম্মদ রশিদুল ইসলাম সাহেব, মাওলানা মোহাম্মদ ইসলাম উদ্দিন সাহেব, মাওলানা মোহাম্মদ সুলতান আলী সাহেব সহ সকল সম্মানিত আলোচক, এই জেলা এবং থানার সকল স্তরের সম্মানিত নেতৃবৃন্দ, এই শহরের এই অঞ্চলের সম্মানিত রাজনৈতিক ব্যক্তিত্ব, আজকের এই ইন্তেজাম কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, কলিজার টুকরো যুবক, পর্দানশীল আমার সম্মানিত মা বোনেরা, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে আমি সকলকে মোবারকবাদ জানাই।
শুকরিয়া করি সেই রবের আসমানে যিনি বহু মানুষের ঘর থেকে, বাড়ি থেকে, স্থান স্থাপনা থেকে, ব্যবসা বাণিজ্য থেকে আপনাকে আমাকে জুদা করে, আলাদা করে আল্লাহ তার বেহেশতের বাগানের জন্য আপনাকে এবং আমাকে আল্লাহ পছন্দ করেছেন। সেই জন্য মনিবের শাহান শাহী আসমানে বুলন্দ আওয়াজে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া করি সেই রবের আসমানে যিনি শ্রেষ্ঠতম নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ, সাহেবে মাকামে মাহমুদ, সাহেবে হাউজে কাউসার, সাহেবে জান্নাত, সাহেবে কোরআন, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মেহবুব নবীর উম্মত অনুসারী হিসেবে আল্লাহ আপনাকে এবং আমাকে মঞ্জুর করেছেন, পছন্দ করেছেন। সেই জন্য আল্লাহর আসমানে বুলন্দ আওয়াজে আমরা একসাথে আবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। বৃষ্টি বাদলকে, আকাশকে পরিচ্ছন্ন রেখে আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন, এই জন্য আবারও শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন মূলত আমাদের কাছ থেকে কিছু কথা শোনার জন্য এবং বুঝার জন্য। এখান থেকে বক্তা কি বলেন শ্রোতারা সেটা শুনে বুঝে যাবে। তা আপনারা আমাকে দাওয়াত করেছেন, অনলাইন অফলাইনে অনেক আলোচনা আপনারা শোনেন, তারই সুবাদে দাওয়াত করেছেন যে আপনারা উপস্থিত আমার কাছ থেকে কিছু কথা আপনারা নেবেন। ভলেন্টিয়ার ভাইরা পিছনের ভাইদের জন্য যদি বসার ব্যবস্থা করে দিতেন, যদি সামানা থাকে তাহলে বসার একটু জায়গা করে দেন। ওখানে জায়গা নেই, ভাইরা কষ্ট করতেছে, দাঁড়িয়ে আছে। পিছনে যদি বসার ব্যবস্থা থাকে তো ব্যবস্থা করে দেন। তো খুব মনোযোগ দিবেন, আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা শোনাবো। আল্লাহ তৌফিক দান করুন, দোয়া করে বলেন আমিন। আচ্ছা বলেন তো, এই পৃথিবী কি একসময় থাকবে না শেষ হয়ে যাবে? বিশ্বাস আছে না আপনাদের? মানুষ কি স্থায়ীভাবে বাঁচে না মারা যায়? আচ্ছা, মারা যাওয়ার পরে আত্মাটা কোথায় যায়? একসাথে বলেন। অনেক সুন্দর উত্তর এবং ওয়াজ বুঝার জন্য চমৎকার জবাব। একসাথে বলি, আত্মা, এই রূহ দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহ তার কাছে নিয়ে চলে যায়। এজন্যই মানুষ মারা যাওয়ার পরে আমরা একটা আয়াত কারিমা উপস্থাপন করি, বলে থাকি ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আবার আল্লাহর কাছে নিশ্চয় ফিরে যাব। একসাথে বলেন, কার কাছে ফিরে যাব? তাতে কি কোনো সন্দেহ আছে? আমরা মুসলিম ধর্মে যারা বিশ্বাসী, আমাদের কাছে কোনো সন্দেহ নাই। পৃথিবীতে 800 কোটি মানুষ আছে। এই 800 কোটি মানুষের ভিতরে মাত্র 200 কোটি মানুষ এটা বিশ্বাস করে যে আমরা আল্লাহর কাছে ফিরে যাব। বাদ বাকি 600 কোটি মানুষ এই কথায় সবাই বিশ্বাসী না। তবে খ্রিস্টানদের ভিতরে কয়েকটা গ্রুপ আছে, তার একটা গ্রুপ তারা বিশ্বাস করে যে আমাদের আত্মা গডের কাছে ফিরে যায়, এটা মনে করে থাকে। তারা আল্লাহকে গড বলে থাকে, গডের সাথে আবার আল্লাহর সাথে আল্লাহর স্ত্রী মনে করে থাকে, সন্তান মনে করে থাকে। যেমন ঈসা রুহুল্লাহকে তারা আল্লাহর পুত্র মনে করে, খোদা মনে করে থাকে। বুঝতে পারছেন? এটা তাদের বিশ্বাস। তো খুব মনোযোগ দিবেন, আমরা ফিরে যাব আল্লাহর কাছে, এতে তো কোনো সন্দেহ নাই। আছে কি? নেই। মানুষের শরীর 4টা পদার্থ দিয়ে সৃষ্টি করা হয়। একটা হচ্ছে মাটি, ওয়া বাদাআ খালকাল ইনসানি মিন তিন। কোরআন বলতেছে আমি মানুষের সৃষ্টির সূচনা করেছি মাটি থেকে। সুম্মা জাআলা নাসলাহু,
মিন সুলালাতিন মিন মাইম মাহিন, এবং মানুষের শরীর থেকে নির্গত নির্যাস পানি। ভালো করে বুঝবেন, মানুষের শরীর থেকে নির্গত নির্যাস পানি থেকে আমি মানব জাতির বংশ বিস্তার করেছি। যেমন আমার বাবা এবং মায়ের নির্গত নির্যাস পানি আমার মায়ের রেহেমে, কোরআনুল কারীমে আল্লাহ বলেন ফি কারারিম মাকিন, সেফ জোন, একেবারে নিরাপদ আধারে আল্লাহ মায়ের রেহেমের ভিতরে আমাকে জমা করলেন। জমা করার পরে আল্লাহ 40 দিন পর্যন্ত এই পানিটাকে মার রেহেমে রিফাইন করলেন। 40 দিন রিফাইন করার পরে এই পানিটা রক্তপিণ্ড ধারণ করল। ঠিক তখন আল্লাহ কোরআনে বললেন খলাকাল ইনসানা মিন আলাক, আমি মানুষ সৃষ্টি করেছি রক্তপিণ্ড থেকে। এই রক্তপিণ্ডটাকে আল্লাহ আরো 40 দিন পর্যন্ত রিফাইন করলেন। রক্তপিণ্ডটা গোশতে খণ্ডে রূপান্তরিত হলো। এই গোশতের টুকরাটাকে আল্লাহ আরো 40 দিন পর্যন্ত মার রেহেমের ভিতরে রিফাইন করলেন। গোশতের টুকরাটা হতে 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 একটা মানব আকৃতি আসলো। 120 দিন বরাবর, ঠিক 120 দিন বরাবর যখন মার রেহেমে একটা মানব আকৃতির গঠন আসলো, তখন আল্লাহ রুহু নামক ইঞ্জিন, যেই রুহুটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, আকার আকৃতি জানা যায় না, তার রং বোঝা যায় না, সেই রুহুটাকে আল্লাহ রুহের জগৎ থেকে এনে আমার বডির ভিতরে আল্লাহ ফুকিয়ে দিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার, না আরো জোরে? আপনাদের সামনে যিনি ওয়াজ করেন তেনার একটা নাম আছে জহিরুল ইসলাম ফরিদি, কিন্তু যিনি ওয়াজ করতেছেন তিনি রুহু। সাহায্য করতেছে আমার ঠোঁট, আমার জিহ্বা, আমার জবান, আমার কণ্ঠ, আমার দেহ। এটা ওয়াজ করতে সাহায্য করতেছে, কিন্তু ওয়াজ যে করে সে রুহু। রুহু যদি চলে যায় তো ওয়াজ শেষ। রুহু যদি চলে যায় তো চোখের আলো শেষ। রুহু যদি চলে যায় শরীরের কার্যক্ষমতা শেষ। ওয়াজ যে করে সে রুহু, ওয়াজ যে শুনতেছে সে রুহু। এই জন্য আল্লাহ বললেন ওয়ায়াসআলুনাকা আনির রূহ, হুজুর আপনাকে মানুষেরা রুহু সম্পর্কে জিজ্ঞাসা করে। কুলির রূহ, আপনি বলেন রূহ বিআমরি রাব্বি, এটা আমার হুকুম। হুকুমে গেছে, হুকুমে আসবে, হুকুমে গেছে, হুকুমে আসবে। কারো শক্তি নাই ফিরিয়ে রাখা, ধরে রাখা। আমি হুকুম দিব চলে। তাহলে আমাদের আছে কি? একসাথে বলেন, জোরে বলেন, না না হাত উঁচা করে বলেন, আসেনি কিছু? না হাত উঁচা করেন। হ্যাঁ, ভয় পায়েন না, এটা আট্টুসির ওয়াজ না। আমি আট্টুসির ওয়াজ করতেছি না, অনেকে ভাববে এটা খাজা বাবার ওয়াজ করতেছে মনে হয়। না, এটা আল্লাহ কোরআন থেকে বলতেছি। হাত উঁচা করেন। আমরা কোরআনের তফসির জানি, সারা রাত তফসির করলেও শেষ হবেন না। এটা আমি জহিরুল ইসলাম ফরিদি, ইনশাআল্লাহ, চিন্তা নেই। হাত উঁচা করে বলেন আমাদের কিছু আছে, আমাদের কিছু আছে। তাহলে যারা চুরি করে, যারা চুরি করে, যারা ডাকাতি করে, যারা খুন করে, যারা মানুষ হত্যা করে, যারা জুলুম করে, যারা অন্যের সম্পদ মেরে খায়, যারা অন্যের জমি মেরে খায়, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, কারোই না। হাত নামান। আমার ওয়াজ শেষ, অদ্দুর বাড়ি পর্যন্ত নিয়ে যায়। আমি 3.5 ঘন্টার ওয়াজ 15 মিনিটে শেষ করে দিচ্ছি। হ্যাঁ, আমি 3.5 ঘন্টা পরে যা বুঝাবো 15 মিনিটে শেষ করে দিচ্ছি আপনাকে। 15 মিনিটে শেষ করে দিচ্ছি যে আমাদের জীবনের উদ্দেশ্য কি, আমাদের ওয়াজ দেওয়ার উদ্দেশ্য কি, ওয়াজ শোনার উদ্দেশ্য কি, জীবন গঠনের উদ্দেশ্য কি, পৃথিবীতে বেঁচে থাকার উদ্দেশ্য কি, আমি 15 মিনিটে শেষ করে দিচ্ছি। যদি বুঝেন তো এই 15 মিনিট বাড়ি পর্যন্ত নিয়ে যেয়ে
কালকে থেকে ভাইয়ের জমির উপরে লোভ করেন না। কথা কর না কেন? অন্যের টাকা মাইরে দেওয়ার ধান্দা করেন না। আমারও বলে হুজুর বাংলাদেশের মুসলমানের মতো মুসলমানই হয় না। আমি কি হ্যাঁ, এটা একবারে অরিজিনাল খাঁটি মুসলমান, এত খাঁটি যে দোকানে বাকি খাইলে আর টাকা ফেরত দেয় না, একবারে খাঁটি মুসলমান। কি মুসলমানের মুসলমান, চিন্তা করেন তো, খাঁটি মুসলমান। তো খুব মনোযোগ দিবেন। আমরা আমাদের জীবনে এর উদ্দেশ্য কি, আল্লাহ কেন দুনিয়াতে পাঠাইলেন, আমি মুক্তাসার আপনাকে বুঝাইছি। তাহলে বলেন আমাদের কিছু আছে? আমাদের কিছু আছে? সব কার? একসাথে বলতে হবে, সব কার? সব কার? এই জন্য আমার পীর মুর্শিদ যাওয়ার সময় সব আল্লাহর জন্যই রেখে দিয়ে চলে গেছে। একটা ছবিও নাই, একটা পাসপোর্টও নাই, একটা ব্যাংকের অ্যাকাউন্টও নাই, একটা তার নামে কোন দুনিয়ার কোন কাগজও নেই, কিচ্ছু নেই। এবার বুঝে যান, যেই উদ্দেশ্যে পৃথিবীতে আসা তিনি সেই উদ্দেশ্য পালন করে চলে গেছে। নবীরা দুনিয়ার থেকে যাওয়ার সময় কিচ্ছু রেখে যান, একটা জিনিস রাখছেন, এটার নাম এলেম। নাম কি? যারা সুইস ব্যাংকে টাকা পাচার করে, আমেরিকায় যারা বাড়ি বানায়, বিদেশে যারা অনেক অর্থ উপার্জন করে বাংলাদেশ থেকে ডাইভার্ট করে টাকা পাঠিয়ে দেয়, এরা জীবনের অর্থ বুঝে না। কি কথা কর না কেন? এরা জীবনের অর্থ বুঝে না। এরা মনে করে টাকাই আমার জীবনের শখ, কিন্তু এ বুঝে না জীবনের অর্থ, যে জীবন কি, জীবনের অর্থ সে বুঝে না, যে জীবন কি জিনিস সে সেটা বুঝে না। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। কুল, হুজুর আপনি বলেন সালাতটা, নামাজটা যেন আমার জন্য হয়। নামাজটা কার জন্য? জোরে বলেন। এই কথাটাকে বুঝানোর জন্য আমরা নামাজের আগে বলি কাতার সোজা করে দাঁড়াও। অনেক ভাইরা আমরা বেদাতি কয়, সেদাতি কয়, ভণ্ড বলে, এটা বলতে পারে, কারণ বাক স্বাধীনতা সবার আছে। কথা ঠিক আছে না ভাই? ও তো বললো, কানের ভিতরে নেওয়া যাবে না। কাতার সোজা করে দাঁড়ান, খেয়াল আপন আপন কালবে ডুবা, খেয়াল কথা না বলি, ওদের কাজ করতে দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, থাক, আমি বুঝাচ্ছি, আমি ওকে বুঝিয়ে দিচ্ছি, দাঁড়ান। এই ক্যামেরাম্যান, এই ক্যামেরাম্যান, আমার দিকে থাকো। মানুষের কথা রাগ করতে হয় না, আমার দিকে রাখে দিয়ে তুমি চলে যাও, নাহলে বসে থাকো, এত ঘোরাঘুরি লাগবে না। বেডি গেরে মাঠ দেখানোর দরকার নেই, বেডিরা এই দিক দেখলি যাবে। আচ্ছা বসো বসো ভাই, বসো, থাক, ওরে কিছু বলার দরকার নেই, সে তার দায়িত্ব পালন করতেছে। দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। আরে হয়েছে, তুমি এক ক্যামেরা নিয়ে কি আছে? তুমি 6টা ক্যামেরা দেখছো? 2, 4, 6, 8, 9টা ক্যামেরা আছে। মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা। চার রঙের মশলা দিয়া, চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া
আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ ওরে দেখিলি না তুই কইরা তালাশ কোন জায়গা সে মহাজন চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন চার রঙের মশলা দিয়া ঠিক কিনা কয়টা